দর্শক, গতকালকে থেকে একটা আলোচনা খুব মানে ভাইরাল হয়েছে এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে জামাত অনেক সমালোচনার মুখে পড়েছে। আলোচনা হলো জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার তাকে মন্ত্রী পদমর্যাদায় কিংবা উপদেষ্টা পদমর্যাদায় সরকারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করার চিঠি পাঠিয়েছেন জামাত আমির নিজে। তার স্বাক্ষরিত চিঠি সরকারের কাছে গিয়েছে, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছে এবং সেখানে দাবি করা হয়েছে তার যে পররাষ্ট্র উপদেষ্টা তাকে যেন মন্ত্রী পদমর্যাদা দেয়া হয়। অদ্ভুত আজব আজাইরা একটা দাবি। এই দাবি কখনো কোনো বিরোধী দলের নেতা করতে পারেন কিনা সেটা নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। পরবর্তীতে জামাতের পক্ষ থেকে একটা দায়সারা ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু সেই ব্যাখ্যায় আরো বেশি মানে বিব্রতকর অবস্থায় পড়েছে সরকার। সেই বিব্রতকর অবস্থা যেন কাটাতে পারে সরকার, সেই কারণে সরকার টেকনিক অবলম্বন করেছে। টেকনিকটা কি? সরকার ঘোষণা দিয়ে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে এই চিঠি প্রকাশ করে দেয়া হবে। অর্থাৎ যে মানে দায়সারা মানে বক্তব্য জামাতের পক্ষ থেকে দেয়া হয়েছে ওই চিঠির পরিপ্রেক্ষিতে, সমালোচনা হওয়ার পরিপ্রেক্ষিতে, সেটাও সরকার মানছে না। বলছে যে এই ব্যাখ্যারও কোনো বাস্তবতা নেই, আমরা এই চিঠিটা প্রকাশ করে দেব। তবে সরকার একটা ভদ্রতা করেছে। সেই ভদ্রতাটা হচ্ছে যে তারা বলেছে জামাত আমির যদি অনুমতি দেন তাহলে আমরা এটা প্রকাশ করে দেব। মানে ব্যাপারটা এরকম যে আপনি অনুমতি দিলে আমি এটা প্রকাশ করে দিই, মানে প্রকাশ করে দেওয়ার পরে খেলাটা বোঝেন যে আপনি যে বক্তব্য দিচ্ছেন আর চিঠিটা যেভাবে লেখা, যেভাবে এসেছে সেটা যে সামঞ্জস্যপূর্ণ না, সেটা তো প্রমাণিত হয়ে যাবে। আদতে সেই চিঠিতে কি লেখা ছিল, মানে এটা কেমন ধরনের আবদার? গতকালকে থেকে বিভিন্ন পত্রিকায় এরকম শিরোনামও আমরা দেখছি। তারা শিরোনাম করছে এরকম যে বিরোধী দলের থেকেও সরকারে থাকতে চান জামাতের আমির। মানে বিরোধী দলের থেকে খুব একটা তো মানে কাজ নাই আসলে। সরকারের যদি একটা পার্ট হওয়া যেত, যেটা আমরা বহুভাবে শুনেছি নির্বাচনের আগে এই নেগোসিয়েশনটা হতে, যে বিএনপির সঙ্গে জামাত এনসিপির একটা নেগোসিয়েশন চলছে যার মধ্যস্থতা করছেন মেটিকুলাস প্রফেসর ইউনুস নিজেই। সেটা হচ্ছে যে যে দলই ক্ষমতায় যাক একটা জাতীয় সরকার গঠন করা, সব দলের প্রতিনিধিত্ব নিয়ে একটা সরকার গঠন করা। মানে বিএনপি সরকার গঠন করলেও মন্ত্রী পরিষদে যেন জামাত এনসিপির নেতারা থাকে, এই ঐক্যমতের চেষ্টাটা করা হয়েছে। প্রফেসর ইউনুস শেষ দিন পর্যন্ত এই চেষ্টাটা করেছেন, শপথ গ্রহণের আগে পর্যন্ত তিনি এই চেষ্টাটা করেছেন। তাতে করে হতো কি যে তার যে মানে প্রসব করা সন্তানেরা, মানে রাজনৈতিক সন্তানেরা, সেই রাজনৈতিক সন্তানেরা যেন পাওয়ারফুল থাকে। সরকারে না থাকলে তো আর পাওয়ার থাকবে না, বিরোধী দলে থাকলে তো মজা নেই, পাওয়ার নেই। 1.5 বছর ক্ষমতায় থাকার পরে আবার হঠাৎ করে বিরোধী দলে যাওয়ার যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তো প্রফেসর ইউনুস আগেই বুঝতে পেরেছিলেন। চলুন বিএনপি সরকার কি বলছে এই চিঠি সম্পর্কে, জামাত আমিরের কিংবা জামাতের পক্ষ থেকে কি বলা হয়েছিল, চিঠিতে কি লেখা ছিল, এই ধরনের চিঠি লেখা যায় কিনা, সাথে সংসদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জামাতের আমির আজকে আবার কি মন্তব্য করলেন সেটা নিয়ে আলোচনা করবে। এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম জামাতের আমিরের সেই মজার চিঠির কথা, কিন্তু তার এবং জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা মানে জামাতের আমিরের অজ্ঞাতে দেয়া হয়েছে। অজ্ঞাতে কিভাবে দেয়া হয়েছে তার মর্মটা আমরা খবরের ভেতরে ঢুকলেই বুঝতে পারবো। তার আগে শিরোনামটা দেখে নিন, প্রথম আলোর শিরোনাম। সেখানে বলা হচ্ছে জামাতের আমির চাইলে চিঠিটা প্রকাশ করতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়। এটা এক ধরনের হুমকি যে আপনারা যে ব্যাখ্যা দিয়েছেন আমরা তাহলে চিঠিটা প্রকাশ করে দিই, তাহলেই তো পরিষ্কার হয়ে গেল। এখন চিঠিটা কি আছে? জামাত ইসলামের আমির ও বিরোধী দলের নেতা শফিকুর রহমান চাইলে তার আলোচিত চিঠিটা প্রকাশ করতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়। এই চিঠি নিয়ে সংবাদ প্রতিবেদন দেখার পর কিছু বিষয় স্পষ্ট করতে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে জামাতের কারো সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কোনো কথা হয়নি, অথচ জামাত থেকে দাবি করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এটা নিয়ে ফোনে কথা হয়েছে। শফিকুর রহমান সম্প্রতি বিরোধী দলীয় নেতার প্যাডে, কোনো সাদা কাগজে না, সেই প্যাডে নিজের স্বাক্ষরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে একটি চিঠি দিয়েছেন।
সেই চিঠিতে শফিকুর তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রণালয়ে পদায়নের অনুরোধ করেছেন। মন্ত্রণালয়ে থাকবে মন্ত্রীর পদমর্যাদায়। কি হাস্যকর ব্যাপার। তা নিয়ে প্রথম আলোই গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান বিরোধী দলীয় নেতা শিরোনামে সংবাদ প্রকাশের পর আলোচনা তৈরি হয়। এরপর জামাত এক ব্যাখ্যায় জানায়, উপদেষ্টা মাহমুদুল হাসান জামাতের আমিরের নির্দেশনার বাইরে গিয়ে চিঠিতে মন্ত্রীর পদমর্যাদা সংক্রান্ত অংশটি যুক্ত করেছিলেন। মানে জামাতের আমিরের অজ্ঞাতে মন্ত্রীর পদমর্যাদা এই শব্দটি অংশটা যুক্ত করেছিলেন। বিষয়টি নজরে আসার পর মাহমুদুল হাসানকে অব্যাহতি দেয়া হয়েছে। কি হাস্যকর যুক্তি। এখন চিন্তা করেন, একটা চিঠি লেখা হয়েছে, একটা চিঠি কিভাবে লেখা হয়, একটা চিঠি ড্রাফট করা হয়, সেই ড্রাফট আগে যার স্বাক্ষর নেওয়া হবে তাকে দেখানো হয়, তিনি কারেকশন করে দেন, তারপরে সেই চিঠিটা ফাইনাল প্রিন্ট করা হয়, ফাইনাল প্রিন্ট করার পরে যিনি স্বাক্ষর করবেন তিনি সেটা পড়েন, পড়ে তারপরে স্বাক্ষর করেন, স্বাক্ষর করার পরেই তো সেটা তার চিঠি হয়। তো তিনি তার পক্ষ থেকে কিংবা জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে মন্ত্রীর পদমর্যাদায় এই অংশটুকু তার অজ্ঞাতে এটাকে সংযোজন করা হয়েছে। কি হাস্যকর কথা। তার মানে কি, সাদা কাগজে আপনার কাছ থেকে স্বাক্ষর নিয়েছে, তারপরে সেই চিঠিটা লিখেছে নিজের মন মতো, নিজের মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছা তাই লিখে জমা দিয়েছে। ব্যাপারটা তাই তো হতে পারে না, কারণ হাতে লেখা চিঠির যুগ তো নেই। আবার আপনার স্বাক্ষর নেওয়ার পরে প্রিন্ট করবে এরকম মানে অজ্ঞ মূর্খ মানুষ আপনি নন। আপনি সর্বোচ্চ শিক্ষিত একজন মানুষ, একজন ডাক্তার মানুষ, একটি দলের আমির আপনি। এই যুক্তি কখনোই গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। তাতে করে কি হলো, ওই ভদ্রলোক যিনি কিনা জামাতের আমিরের উপদেষ্টা, তাকে বলির পাঠা বানানো হলো, তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো। কিন্তু চিঠিকে এটা কিন্তু অস্বীকার করছেন না যে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত করার চিঠি যে জামাত আমির দিয়েছেন সেটা আবার অস্বীকার করছেন না। মন্ত্রী পদমর্যাদায় এই শব্দ ব্যবহার করা সেটা অস্বীকার করছেন যে এটুকু তিনি জানেন না। এ নিয়ে প্রকাশিত একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামাতের ফোনালাপের বিষয় আসায় তার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ধরনের কোনো ফোনালাপ আদৌ সংগঠিত হয়নি। অর্থাৎ জামাতের পক্ষ থেকে একটা পত্রিকার কাছে দাবি করা হয়েছে যে এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারা ফোনে কথা বলেছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এ ধরনের কোনো ফোনালাপ হয়নি। যে চিঠি নিয়ে এত আলোচনা সেটির প্রেক্ষাপট ও বিষয়বস্তু সম্পর্কেও বিবৃতিতে বিস্তারিত দেয়া হয়েছে। মন্ত্রণালয় জানায়, গত 22 ফেব্রুয়ারি মাহমুদুল হাসান সংসদে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে 22 ফেব্রুয়ারি চিঠিটা দিয়েছেন। বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠান, প্রথমে ইলেকট্রনিক মাধ্যমে অর্থাৎ ইমেলের মাধ্যমে, পরে সরাসরি তিনি পররাষ্ট্রমন্ত্রীর কাছে হাতে চিঠিটা হস্তান্তর করেন। চিঠিটি বিরোধী দলীয় নেতার সংসদীয় প্যাডে লেখা ছিল, এর নিচে কেবল বিরোধী দলের নেতারই স্বাক্ষর ছিল, অন্য কারো স্বাক্ষর ছিল না, একক স্বাক্ষরে গেছে। চিঠির বিষয়বস্তু সম্পর্কে বিবৃতিতে বলা হয়, মাহমুদুল হাসানকে বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগের সুপারিশ করা হয়েছে। সেখানে চিঠিতে বিরোধী দলীয় নেতা ডক্টর হাসানের দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করা হয়। দেশের পররাষ্ট্রনীতিকে এক্ষেত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাকে উল্লেখিত পদে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিরোধী দলীয় নেতা লিখিতভাবে সম্মতি প্রদান করলে এই চিঠিটা জনসম্মুখে প্রকাশ করে দেয়া হবে। অর্থাৎ এক ধরনের হুমকি দেয়া হয়েছে যে আপনি খালি বলেন যে আপনার বক্তব্য ঠিক না সরকারের বক্তব্য ঠিক, সম্মতি দেন, তাহলে চিঠিটা আমরা প্রকাশ করে দিই। এই বাদানুবাদ যখন বিএনপি সরকারের সঙ্গে জামাতের চলছে, তখন আজকে জামাত আমির মন্তব্য করেছেন, এই শিরোনামটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, খণ্ডিতভাবে ডেপুটি স্পিকার চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ। জামাত আমির কালকে সংসদ বসছে এবং সংসদে স্পিকার ডেপুটি স্পিকার নির্ধারিত হবে।
হবে। সেখানে তিনি বলছেন যে খণ্ডিত আকারে ডেপুটি স্পিকার, অর্থাৎ জুলাই সনদের একটা খণ্ডে আছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, সেই খণ্ডিত আকারে আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি পুরো প্যাকেজটা বাস্তবায়ন হোক। কিন্তু গতকালকেই জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের তিনি ভিন্ন রকমের কথা বলেছিলেন। ডেপুটি স্পিকার আপনারা নেবেন কি নেবেন না এই প্রশ্নের উত্তরে হেসে বলেছিলেন, একটু অপেক্ষা করেন, জানতে পারবেন, সংসদ বসলেই আপনারা জানতে পারবেন। এবং তার হাসি, তার বক্তব্যে স্পষ্ট হয়েছিল যে জামাত কখনোই এত বড় একটা লোভনীয় পদ ছাড়বে না, তারা এটা গ্রহণ করবে। কিন্তু আগে এই নাটকীয়তা তারা রাখতে চাচ্ছে, এক ধরনের নাটক করছে। সেই নাটকটা করার কারণ এমনটা হতে পারে যে বিএনপি থেকে যেন বারবার অনুরোধ করা হয়। তো বিএনপির কি খেয়ে দেয়ে কাজ নাই যে তাদেরকে বারবার অনুরোধ করবে? বিএনপিকে জানে না ডেপুটি স্পিকারের পদটা এত গুরুত্বপূর্ণ পদ, যেটা বিরোধী দলকে দিলে বিএনপির জন্য খুব একটা সুবিধাজনক হবে না। যখন স্পিকার থাকবেন না কিংবা থাকতে পারবেন না, ডেপুটি স্পিকার সংসদ চালাবেন, আর ডেপুটি স্পিকার বিরোধী দলের হলে তার ইচ্ছা মতো সংসদ চালাবেন, তখন সরকারি দল বিপদে পড়ে যাবে। এই ব্যাপারগুলো কি বিএনপি জানে না? জুলাই সনদ বাস্তবায়ন না হলে ডেপুটি স্পিকার তারা নেবে না, এই তত্ত্বে যদি আগামীকালকেও তারা থাকে তাহলে নিশ্চিত করে ডেপুটি স্পিকারও তারা পাচ্ছে না। বিএনপি নিজেদের থেকে ডেপুটি স্পিকার ঘোষণা করে দেবে। এক চিঠিতে তো জামাতের একেবারে নাক কান সব কাটা যাওয়ার দশা দেখছি। সরকারের ভাগও চায়, আবার লুকায় লুকায় চায়। মানে ওপেন দেখলাম আজকে একজন কমেন্ট করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, যে দেখবেন কয়দিন পরে জামাত বলবে যে সকালবেলায় তারেক রহমান প্রধানমন্ত্রী, বিকালের বেলায় জামাতের শফিকুর রহমান প্রধানমন্ত্রী, এরকম প্রস্তাবও দিতে পারে। এটা ধরে ভাই ভাগবাটোয়ার নির্বাচন, ভাগবাটোয়ার সংসদ। দেখলেন না বিএনপির নেতাই বলতেছে যে জামাতের আমির এবং আপনার ওই এনসিপির আহ্বায়ক এই দুইজনরে ভাগবাটোয়ার অংশ হিসাবে তাদেরকে পাশ করানো হয়েছে। আপনারা সবাই জানেন যে জামাতের আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান, এই মাহমুদুল হাসানের জামাত পররাষ্ট্রমন্ত্রীকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে বলছে জামাতের আমির, জামাতের বিরোধী দলীয় নেতার দপ্তর থেকে, যে তাকে মন্ত্রী পদমর্যাদার একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হোক, সেখানে একটা পোস্ট দিতে হবে এবং সেটা মন্ত্রী পদমর্যাদা, এতে নাকি জাতির বিরাট কিছু উদ্ধার হয়ে যাবে। আর এটা যখন ফাঁস হয়েছে, ফাঁস হওয়ার পরে কয় এই মাহমুদুর রহমান আমরা বিদায় করে দিচ্ছি, আমরা ব্যারিস্টার আরমানরে উপদেষ্টা বানাইছি। কিন্তু তাকে যে চাইছে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে, এই কথা নিয়ে আর বেশি একটা নড়ে না, এবং এটা নিয়ে যে আমাদের কোনো নাড়াচাড়া নেই। আর সরকার বোধহয় পাইছে যে আমাদেরকে বেকায় দেয়। তার আগে আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই মাহমুদুর রহমান সম্পর্কে আমাদের হাতে সবশেষ যে তথ্যগুলো আসছে। এক একটা ছবি দেখেন, এই ছবিতে প্রিমিয়াম পাস লিমিটেড, সেখানের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য প্রিমিয়াম পাস লিমিটেড প্রফেসর মাহমুদুল হাসান পিএইচডি মিট উইথ অনারেবল চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ অফ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি ফজলে শাম পরশ সভাপতি, তারা আহ্বায়ক বলে। যাই হোক, রিগার্ডিং রিসার্চ পোর্টাল এস্টাবলিশমেন্ট ইন অল এরিয়া অফ গভর্নমেন্ট লেভেলে সব রিসার্চ পোর্টাল এস্টাবলিশ করার জন্য মাহমুদুল হাসান ফজলে নূর তাপসের সঙ্গে দেখা করছে। হাতে ফজলে নূর তাপসের যত্ন করে একটা ক্রেস্ট বানাইছে। দেখা করছে সে এই সাবেক ডেপুটি স্পিকার টুকু সাহেবের সাথে। দেখেন জেলে আছে ভদ্রলোকের সাথে কি খুশ মেজাজে। সামনে আবার মিঠাই মন্ডা আছে, মিঠাই মন্ডা নিয়ে বসে আছে এই মাহমুদুল হাসান। তিনি দেখা করেছে শেখ হাসিনার সাথে, তার ছবি আছে, শেখ হাসিনার সাথে তার ছবি, এবং তারপরে জামাতের আমিরকে ফুল দিয়ে নেয়ার ছবি। বাংলা ভিশন বলছে জামাত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে, সেই আওয়ামী লীগে জামাতে এই লোক গুপ্ত ছিল নাকি এখন সুবিধাজনক পল্টি দিয়ে জামাতে এসছে আমি ঠিক জানি না। তবে বিষয়টা যে খুব সহজ না, এবং এই বিষয়ের পেছনে জল যে আরো অনেক দূর গড়াবে সেটা বোঝা যায়, কারণ সরকার তো এখন সুবিধাভাবে পেয়ে বসছে। খবর হলো বিরোধী দলের নেতার সেই চিঠি প্রকাশ করতে চায় সরকার। কেন কি? জামাতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান চাইলে তার আলোচিত চিঠিটি প্রকাশ করতে চায় সরকার। এই চিঠি নিয়ে সংবাদ প্রতিবেদন দেখার পর কিছু বিষয় স্পষ্ট করতে 11 মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে কথা জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ভাই আর বাইরের না পারলে কিন্তু চিঠি প্রকাশ করে দিন।
গত 22 ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান সংসদের বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা একটি চিঠি ইলেকট্রনিক মাধ্যমে প্রেরণ করেন। তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন। চিঠিটি বিরোধী দলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। চিঠির বিষয়বস্তু হচ্ছে ডক্টর মাহমুদুল হাসানকে বিরোধী দলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বা মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ ও সুপারিশ। বিরোধী দলীয় নেতা তার স্বাক্ষরিত চিঠিতে মানে ডাক্তার শফিকুর রহমান তার স্বাক্ষরিত চিঠিতে ডাক্তার হাসানের দক্ষতা, পেশাদারিত্ব, বিচক্ষণতার প্রশংসা করেন এবং দেশের পররাষ্ট্রনীতিতে একত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাকে উল্লিখিত পদে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রীর নিকট সুপারিশ করেন। তিনি বিষয়টিকে বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। চিঠির নিচে শুধুমাত্র বিরোধী দলীয় নেতার স্বাক্ষর রয়েছে, ডাক্তার শফিকুর রহমানের স্বাক্ষর রয়েছে। বিরোধী দলীয় নেতা লিখিতভাবে সম্মতি প্রদান করলে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত রয়েছে। এদিকে একটি পত্রিকা প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বলা হয়েছে যে জামাতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়। সেখানে জানানো হয় যে উক্ত চিঠির বিষয়ে আমিরে জামাত অবগত ছিলেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়ে দেয় এ ধরনের কোনো ফোন আলাপ বিরোধী দলীয় নেতার সঙ্গে হয়নি। মিয়া গোলাম পারোয়ার যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি এবং জামাতের লোকজন পরে যারা বলার চেষ্টা করছে, তারা যখন জেনেছে যে মাহমুদুল হাসান মন্ত্রী পদমর্যাদার জায়গা চেয়েছেন, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছে। তারা যে তাদের এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আমিরের চেঞ্জ করেছে, এটার কোনো চিঠিও পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় স্টেট বলছে আমাদেরকে কিছু জানায় নেই। তার মানে কি, এটা যখন মিডিয়ায় প্রকাশ পেয়েছে, ধরা খেয়েছে, একেবারে কট ইন রেড হ্যান্ড, তখন জামাত তালগুল পাকিয়ে তারা এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? আস্তে আস্তে তো জিনিস আরো গোমর ফাঁস হচ্ছে। এই লোক যদি আওয়ামী লীগের লোক থেকে থাকে, এই লোক যদি আওয়ামী লীগের সঙ্গে থেকে থাকে, তাহলে সেখানে কি জামাতের এজেন্ট হিসাবে ছিল? আবার জামাতের মধ্যে এসে সে নিজে সহোদ্যোগী হয়ে মন্ত্রী পদমর্যাদা চেয়ে ফেলে, এটা কি কারো কাছে বিশ্বাসযোগ্য যে এটা জামাতের মধ্যে কেউ কোনো আলোচনা ছাড়া এটা হয়েছে? জামাতের চেইন অফ কমান্ডে কি এটা কখনো হয়? এই জায়গাটাতেই বোধহয় এখন সরকার মজা নিতে চাচ্ছে কিনা জানি না, যে একে তারা অস্বীকার করছে, তাদেরকে এখন পর্যন্ত জামাতের পক্ষ থেকে জানানো হয়নি যে মাহমুদুল হাসানকে চেঞ্জ করা হয়েছে। বক্তব্য তো সেটাই প্রমাণ করছে। আবার তারা পররাষ্ট্র উপদেষ্টা চেঞ্জ করে ফেলেছে, কিন্তু তারা যে সরকারের ভাগ চাওয়ার তাদের ইচ্ছা আছে, এই জিনিসটা কিন্তু তারা এখন পর্যন্ত অস্বীকার করে কোনো বিবৃতি দেয়নি। মানে আগামী দিনে কি আমরা এই জামাতকে এই সরকারের মধ্যেই আবার ভাগিদার দেখব? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আতিকুর রহমান, পূর্ণিয়া।